গেছে তো? হ্যালো, কেমন করছে? কিছু হচ্ছে দেখো, আসেনি কেউ এখন। কেউ এলে তাহলে বলবে। উপরে লেখাটা দেখা যাচ্ছে? এই শিক্ষা সংসদটা কেউ আসেনি, একজন দুজন। লাইভটা চালু হয়েছে মনে হচ্ছে, তা বলেই দি নাকি? বলে দাও, পরে দেখি। চালু হয়েছে তো? এসছে, একদিন এসছে, চালু করে দাও, এসছে। নমস্কার, আমি মলি চ্যাটার্জি। তো আমি এসেছি, এই শুভজিৎকে সবাই চেনো, শুভজিৎ আছে, এই অমিতা আছে, আরও দু একজন আছে, হয়তো ওপরে আছে বা আশেপাশে কোথাও আছে। তো আমরা এসেছিলাম আজকে আমাদের হাওড়া জেলা ডিপিএসসিতে। তো ওই একই ব্যাপারে আমরা এসেছিলাম যে ডেপুটেশন চেয়ারম্যান সাহেবের কাছে একটা ডেপুটেশন জমা দিতে, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব নিল না। আমরা বারবার রিকোয়েস্ট করলাম যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ নেওয়া হচ্ছে, রিসিপ্ট দিচ্ছে, এমনকি স্যার পাশে দাঁড়িয়ে সেলফি তুলে আমাদের একটা প্রুফও দিচ্ছেন, তারা আমাদের নেওয়া হবে না কেন? কিন্তু বারবার আমরা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করতেও উনি অ্যাকসেপ্ট করলেন না। আমরা বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি যদি না নেন তাহলে তো আমাদের আর কিছু করার নেই, তাই আমরা ফিরে যাচ্ছি, কিছু করার নেই। তো আমরা আমাদের সমস্ত দাবি নিয়ে, তোমরা ভালোভাবেই জানো যে প্রায় রেজাল্ট বার হওয়ার পর 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এখনও ইন্টারভিউ নোটিফিকেশান বেরোয়নি। আমরা বিভিন্ন রকম আইনি আন্দোলন চলছে 23 জেলা মিলে, তোমরা সবই জানো। তো সেই এখন যেহেতু সামনে ভোট, আমরা কোথাও তো আর রাস্তায় আন্দোলন করতে পারছি না। তো সেই জন্য আমরা আপাতত এই কর্মসূচিটা নিয়েছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের দাবিটা একটু জানানো। তো দুঃখের বিষয়, আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মানে অনুরোধ রাখেনি, অ্যাকসেপ্ট করেনি, তো হলো না। এবার দেখো অন্যরা কি বলে। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে স্যারের সঙ্গে কথা বললাম, স্যার বললেন যে এটা আমরা এখানে নেব না, ঠিক আছে। বললো যে তোমরা যেটা দিচ্ছ সেটা তোমরা গিয়ে ডাইরেক্ট বোর্ডে দিতে পারো। আমি বললাম স্যার যদি এটা আমরা বোর্ডেতেই দেবো তাহলে আমি টু দ্য চেয়ারম্যান হিসাবে হাওড়া ডিস্ট্রিক্টের ডিপিএসসি অ্যাড্রেসটা দেবো কেন, ঠিক কি না? তো তখন উনি বললেন যে না, সেটা নয়, তো তোমরা অনেক কিছু প্রবলেম জানো, অনেক কিছু হয়েছে, তো তোমরা পুরো একদম গুলিয়ে ফেলেছো ব্যাপারটা, আমাদের এখানেও গুলিয়ে গেছে, তো একটু সময় লাগবে। আর এই মুহূর্তে এখন হাওড়া জেলায় 2009-এর এটা চলছে, ভেরিফিকেশন চলছে ডকুমেন্টের চাকরির জন্য। তো ওটা হচ্ছে কি বলবো, ডাইরেক্ট বললেন যে ওটা পর্ষদে দিতে হবে, এখানে আমরা কিছু ডেপুটেশন নেব না। আর যেহেতু 2009-এরটা আর কি চলছে বলে এখন অনেকটা চাপ রয়েছে। আর আমাদের কথা, ঐক্যমঞ্চের কথা, 2022 স্টেট পাস আমাদের ছেলেদের কথা ওনাদের মাথায় রয়েছে। তো ভ্যাকান্সির কথা বললেন যে হ্যাঁ, ভ্যাকান্সি এখন এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না, তো ভালো রকমই আশা করা যাবে, দেখা যাবে, ওদের ভালো তো জানো। আর একটা কথা হচ্ছে, যখন বললাম ওনাকে যে আমি তাহলে এই অ্যাড্রেসে তাহলে কেন করবো, তখন উনি বললেন যে না, সেটা ব্যাপার নয়, আমরা মানে ডাইরেক্ট নেব না, এটা বলে বুঝলে তো। যদি ওরা মেনশন করতো যে ঠিক আছে পারমিশন নাও, একটা পরবর্তী ডেট নাও, সেটাও করা যেত, কিন্তু উনি সেটা বলেননি। আর তো আমরা এখন এই মুহূর্তে আছি সবাই মিলে, তো মলি এসেছে, অমিতা দিয়ে এসেছে, আর সবাই এসেছে। আমরা যখন বলছি যে 23টা জেলা নিচ্ছে, অন্যান্য জেলা নিচ্ছে, উনি ডাইরেক্ট বলে দিচ্ছেন প্রত্যেক ডিপিএসসি নিজের রুলে চলে, আমাদের নেবে না বলেছে স্যার, আমরা নেব না। স্যার নিজেও বলছেন আমি এটা নিতে পারবো না, উনি বলছেন যে নেব না, আমরা এটা নিতে পারবো না, তোমরা বোর্ডে থেকেই জমা দাও। আর ওই জন্য আমরা ঠিক করছি একটা স্পিড পোস্ট করবো, প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। এবার যে আরটিআর জন্য একটা ফরম্যাটের কথা বললাম, ওনারা কোনো কথা শুনলেন না, ঠিক আছে। এএসআই যে ছিলেন, এডিআই, উনিও কিছু বললেন না। আর সব থেকে ব্যাপার যে ওনাদের কাছে দেখা করার জন্য যারা নিয়ে যাবেন তারা ব্যাপারগুলো ঠিক ভালো করছেন না, এই একটা ব্যাপার, এইটা সব থেকে বাজে লাগে। আমরা তো ক্যান্ডিডেট হিসেবে ডাইরেক্ট তো এডিআইয়ের সঙ্গে দেখা করতে পারি না, চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারি না, কিন্তু যে স্যারকে বলে নিয়ে যাই উনি প্রথম থেকে একটা নেগেটিভ ইতিবাচক দিয়ে দেন যে না এটা হয়তো হবে না, প্রথম থেকেই বলে দেন, আমরা বুঝতে পারি। তো আজকেও সেটাই হলো, তো দেখা যাক। তো আমরা এইটা ডেপুটেশনটা স্পিড পোস্ট করবো, আর ইমেলের মাধ্যমে একটু জানিয়ে রাখবো কী হচ্ছে, ব্যাস এটুকু। আর প্রত্যেকে হলো একটুখানি দেখো, সবাই মিলে দেখো, এইভাবে কিন্তু চলতে পারে না। এরপর যদি না তোমরা এত কিছু করে লেগে থাকো আর কিচ্ছু হবে না, কারণ অলরেডি 2009 থেকে আমাদের হাওড়া জেলায় অনেক ভ্যাকেন্সিটা চলে গেল, প্লাস 17 কেস, 14, মানে এরপরে কি মানে আমাদের 22-এর কথা দিন দিন কিন্তু এরা ভুলিয়ে দিচ্ছে, এটা কিন্তু বোঝো। 22 স্টেট পাসের কথা এরা ডিপিএসসি বলো, পর্ষদ বলো, ওরা কিন্তু ভুলিয়ে দিচ্ছে। তো এত কিছু পরেও তোমরা যদি না তোমাদের খিদেটা না জাগে, তোমাদের চাকরি পাওয়ার আশাটা, তাহলে আর কিছু বলার নেই।
তো ভোটটা মিটুক, ভোটটা মিটলেই মোটামুটি একটা আন্দোলন হবে। তো খুব জোরালো, কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই। বাদবাকি মহিতদা আছেন, বিদেশদা আছে, পার্থজিৎদা, হাবিবদা, সুভাষদা, সবাই আছে। সবার কথা মতো দেখো কি বলছে। ঠিক আছে।